নোবেল প্রাইজ না দেওয়া হলে তা আমেরিকার অপমান। কে বলছেন এটা? বলছেন ডোনাল্ড ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি নোবেল কমিটি। পৃথিবী জুড়ে 7টি যুদ্ধ থামানোর দাবি ডোনাল্ড ট্রাম্পের। আজারবাইজান আলবেনিয়া যুদ্ধ হয়নি, তবু থামানোর দাবি ট্রাম্পের। এরকমই একাধিক দাবি করেছেন। এমনকি ট্রাম্পকে নোবেল দেওয়া হোক সেই তদবির করতে দেখা গিয়েছে প্রতিবেশী পাকিস্তানকেও। এবার ডোনাল্ড ট্রাম্প তিনি বিস্ফোরক দাবি করেছেন। তার বক্তব্য, যদি তাকে নোবেল প্রাইজ না দেওয়া হয় সেটা নাকি আমেরিকার অপমান হবে, এমনই বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তিনি বিস্ফোরক দাবি করেছেন নোবেল শান্তি পুরস্কার যদি তাকে না দেওয়া হয় তাহলে সেটা নাকি আমেরিকার অপমান হবে। যদিও এখনো এই শান্তি পুরস্কার কে পেতে চলেছেন, নোবেল শান্তি পুরস্কার কে পেতে চলেছেন তা ঘোষণা হয়নি, কিন্তু তার আগে ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য তা কি কোথাও চাপ বাড়ানোর কৌশল নোবেল কমিটির ওপরে? এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। দুর্গাদাস, ডোনাল্ড ট্রাম্পকে তিনি নিজেও বেশ কয়েকবার যেমন এই বিষয়টি নিয়ে বলেছেন, পাশাপাশি প্রতিবেশী দেশ পাকিস্তানও বলেছেন যে তাকে শান্তি পুরস্কার দেওয়া উচিত। এবার কি কোথাও গিয়ে ট্রাম্পের এই যে বক্তব্য, বিস্ফোরক দাবি, যদি তাকে নোবেল না দেওয়া হয় তাহলে সেটা আমেরিকার জন্য অপমানজনক হবে, এটা কি কোথাও চাপ বাড়ানোর একটা কৌশল? দেখো, পরিষ্কার করে একটা কথা বলা যায় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেকদিন আগে লিখেছিলেন যে ওরে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এরপরে আমরা এই বর্তমানে দেখতে পাচ্ছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর উদ্দেশ্যে বলছেন যে ওরে তোরা যে যা করিস কর, আমার নোবেল শান্তি পুরস্কার চাই। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো বাচ্চাদের মতো নয় যে মেলায় গেলাম আর মাকে গিয়ে বায়না করে চাইলাম আর হাতে দিয়ে দিল। বিষয়টা উনি ভাবছেন হয়তো ওই রকমই। উনি দাবি করেছেন ইতিমধ্যে যে সারা পৃথিবী জুড়ে 7টি যুদ্ধ নাকি উনি থামিয়েছেন, একাধিক যুদ্ধ উনি থামিয়েছেন। ভারতের সিঁদুর অপারেশন সিন্দুর, পাকিস্তানের সঙ্গে ভারত পাকিস্তানের যুদ্ধ, দু দেশই সেটাকে স্বীকার না করলেও তিনি থামিয়েছেন। এমনকি আজারবাইজান আর আলবেনিয়া কোসমিন কালেও যে দুটি দেশ কোনোদিন যুদ্ধ করেনি সেই যুদ্ধও নাকি উনি থামিয়েছেন। এরপরেও তাকে জোর জবরদস্তি করে নোবেল শান্তি পুরস্কার দিতে হবে। আসলে ওই 2009 সালে ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা নোবেল পিস প্রাইজটি পেয়েছিলেন। তারপরে বারাক ওবামার মতো আদ্যপ্রান্ত একটা ভদ্র মানুষ, সারা পৃথিবীর রাষ্ট্রনেতা থেকে সাধারণ মানুষ তাকে যথেষ্ট পছন্দ করতেন তার ক্রিয়াকলাপের জন্যে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প খ্যাপাটে, কখন কি বলছেন কেউ জানে না, তাকেও নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে। যে দেশ যুদ্ধ করেছে সেটা যেমন থামানো হয়েছে, অন্যদিকে যে দেশ যুদ্ধ করেনি সেটাও তিনি থামিয়েছেন। আর সেই জন্যে ইতিমধ্যে তিনি বলেছেন যে এবার যদি আগামী 10ই অক্টোবর থেকে যে নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণার কথা আছে, তাতে যদি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হয় তাহলে সেটা নাকি আমেরিকার অপমান। বিষয়টা হচ্ছে যে যেভাবেই হোক নোবেল পুরস্কার তার চাই, আর সে তিনি কোনো কাজ করুন আর না করুন, কিন্তু নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক বা না হোক, নোবেল কমিটি ইতিমধ্যেই বলেছেন, মানে তারা পরিষ্কার করে বলে দিয়েছে এই বিষয়টা নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি। অতএব নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো বা ক্রাইটেরিয়া বিচার করে নোবেল পুরস্কার দেওয়ার বিষয়টা চূড়ান্ত করা হয়, সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করছে এমনটা মনে করে নোবেল কমিটি, তাহলে ট্রাম্প যতই দাবি করুক না কেন নোবেল পুরস্কার তাকে দেওয়া হবে না। এরকম একটা পরিস্থিতি রয়েছে। ফলে শান্তি ফিরুক আর না ফিরুক, আর তিনি যুদ্ধ থামান আর নাই থামান, ওই বাচ্চা শিশুদের মতো নোবেল পুরস্কার আমার চাই এই বায়না করলেই তার হাতে নোবেল পুরস্কার যে চলে যাবে না, এটা কিন্তু মনে করে
সারা পৃথিবীর তাবড় দেশের রাষ্ট্রনেতারা। তাহলে দুর্গাদাস, এই ট্রাম্পের এই বক্তব্যের অর্থ কি? শুধুই কি মানে একটা বলে ফেলা, যেমনটা উনি অনেক ধরনের বক্তব্যই করে থাকেন, নাকি একটা নোবেল কমিটির উপরে প্রেশার ক্রিয়েট করা যে তাকেই এই নোবেল শান্তি পুরস্কার দিতে হবে? যদিও কোশ্মিনকালে এমনটা আমি তো শুনিনি, তুমি শুনেছো কিনা আমি জানি না, যে কেউ নিজেকেই বলছেন যে আমি নোবেল পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি। ব্যাপারটা কয়েকটা দেশও এর জন্য দায়ী। পাকিস্তান, আর সে তেলামাথায় তেল দেওয়া যাকে বলে, এই জন্যে যাকে ভারত আক্রমণ করুক বা কেউ করুক তার নিজের লড়ার ক্ষমতা নেই, তাই যা কিছু বৈতরণী পেরোতে হবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরেই পেরোতে হবে। তাই ডোনাল্ড ট্রাম্পকে যদি একটু তৈলমর্দন না করা হয় তাহলে তার দেশের স্ট্র্যাটেজিক দিক থেকে যে সে সঠিক অবস্থানে থাকবে না এটা তারা জানে। তাই ইতিমধ্যে তারা আগ বাড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল পিস প্রাইজের জন্য দেওয়ার ক্ষেত্রে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় তারাও বিষয়টা সমর্থন করেছে। কিন্তু তারা দুজনে সমর্থন করলেই সারা পৃথিবীর সমস্ত মানুষ তার মানে এই ডোনাল্ড ট্রাম্পের এই যে বায়না সেইটা মেটাবার জন্য সবাই বলবে যে হ্যাঁ ঠিক আছে নোবেল পুরস্কারটা দেওয়া হোক। তাহলে নোবেল পুরস্কার দেওয়ার যে গুরুত্ব, সেই গুরুত্ব তো হারাবেই। অতএব সে আগে জানতে হবে যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য কিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে যে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে না, এটা কিন্তু পরিষ্কার করে ইতিমধ্যেই নোবেল কমিটি বলে দিয়েছে। ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্প তিনি এবার বলছেন যে তাকে যদি নোবেল না দেওয়া হয় তাহলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বা আমেরিকার জন্য অপমান, এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের, বা বিস্ফোরক দাবি করেছেন তিনি। যদিও নোবেল কমিটি তারা জানিয়ে দিয়েছেন যে নোবেল শান্তি পুরস্কার নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে তিনি 7টি দেশের যুদ্ধ থামিয়েছেন। যদিও আজারবাইজান আলবেনিয়া যুদ্ধ হয়নি, তবু থামানোর দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই দাবিকে কেউই খুব একটা গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না। যদিও ইসরায়েল বা পাকিস্তান তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে। ট্রাম্প তিনি নিজেও দাবি করছেন তিনি যোগ্য ব্যক্তি, তাকে যদি নোবেল না দেওয়া হয় সেটা আমেরিকার জন্য অপমান। কিন্তু নোবেল কমিটি তারা এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে।